আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। আর এই শরবতটা খেতে এতই স্বাদের, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। 2-3 মিনিট সময় লাগে এই শরবতটা তৈরি করতে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত তৈরি করার জন্য কাঁচা আম নিয়েছি 3টা। আমগুলো ছুলে টুকরা টুকরা করে কেটে নিব। আমগুলো ছুলে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর আমের আঠিটা, বিচিটা ফেলে দিয়েছি। এখন ব্লেন্ডারের জগে আমগুলো দিয়ে দিব। দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ 2টা মাঝখানে ভেঙে দিয়েছি। দিব 1 চামচ বিট লবণ, দিব 1/2 চামচ লবণ, দিয়ে দিব লেবুর রস। আমি এখানে 1টা লেবুর রস চিপড়ে নিয়েছি, 1টা লেবুর রস দিয়ে দিব। দিব পানি, এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি। আর পানি দিব প্রথম 1/2 কাপ। অল্প পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। তবে এখানে 1/2 কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে। দিব চিনি, এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি, 1/2 কাপ চিনি। আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন। তো সব কিছু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে এখানে পুদিনার পাতা, ধনের পাতা দিতে পারেন। তো আমার বাচ্চারা পুদিনা পাতা পছন্দ করে না, এই জন্য আমি পুদিনা পাতা দিইনি। আপনারা চাইলে পুদিনা পাতা দিলে ভালো একটা ফ্লেভার আসে, পুদিনা পাতা দিতে পারেন। অল্প পানি দিয়ে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন অনেক ঘন হয়েছে, এখন আমি পানি দিয়ে দিব 1/2 কাপ। কতটা ঘন হয়েছে। আর এইভাবে অল্প পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিতে হবে। এখন দিয়ে দিব 1/2 কাপ ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আবার ব্লেন্ড করে নিব। টকটা একটু বেশি হয়েছে, আমি মিষ্টির জন্য 2 টেবিল চামচ আবার চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব। শরবতটা তৈরি হয়ে গেছে, এখন সার্ভ করে নিব গ্লাসে ঢেলে। এখন গ্লাসে ঢেলে দেখাবো কত সুন্দর হয়েছে শরবতটা। তিনটা আমে 3 গ্লাস শরবত হবে। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। আর এই শরবতটা খেতে খুবই স্বাদের, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।